আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আগে জানাই সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন সবার ভালো কাটুক। তো এখন থেকে আমার ভিডিওটা চালু করছি, সঙ্গে থাকো আর কি হতে চলেছে দেখতে থাকো। তো তারপর আমি উঠে ব্রাশ করতে চলে গিয়েছিলাম। এটাই সকালের মেন কাজ। ব্রাশ করতে করতে গিয়ে দেখি আমার মায়ের সিমুই করা স্টার্ট হয়ে গেছে। আর মা বলে, আমি এদিকে রান্না করছি, তুই গিয়ে ঘরের কাজগুলো একটু সেরে নে। তারপর আমি ঘরটা একটু ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর উঠোনটা একটু লেপলাম, কালকে মেঘ দেখে আমার মা উঠোনটা লেপেনি, তাই জন্য মা আজকে রান্না করছিল, আমাকে বললো একটু উঠোনটা লেপে নে। তারপর আমি গোসল করে এসে জামাগুলো দেখছিলাম, আর আমার বোনের মেহেন্দি করা শেষই হয়নি। এসে জামাটা চেঞ্জ করে আমিও ভাবলাম একটু মেহেন্দি লাগাবো, কারণ চাঁদ রাতের দিন আমার একটুও মেহেন্দি করা হয়নি। মানে ছোট ছোট আমার বোনেরা এসেছিলো, তাদের করতে করতে পুরো রাত হয়ে গিয়েছিলো। তারপর খেলা দেখতে গিয়ে দেরি হয়ে গেছিলো। তারপরে গিয়ে দেখি চাদরই পাতা হয়নি, তার জন্য ভালো করে চাদরটা পেতে নিলাম বিছানায়। তারপরে আমি মেহেন্দি নিয়ে বসেছি মেহেন্দি করার জন্য। তারপর আমার বোন বলে, আমার হাতে একটু মেহেন্দিটা লাগিয়ে দিবি, কারণ ও এক হাতে লাগাতে পেরেছে, বাম হাতে কিন্তু ডান হাতে লাগাতে পারেনি। তো আমি চেষ্টা করেছি, ওর মতো পারিনি, তাই ও বলে থাক, তোকে করতে হবে না, আমি একা একা করে নেব। তারপর ওর কথা শুনে আমি আমার নিজের হাতে করার জন্য বসে পড়েছি। আমার অত ডিজাইনের কোনো ইচ্ছা না, মানে লাল হওয়া নিয়ে দরকার আমার কাছে। তো তার জন্য আমি বসে পড়েছি। আমি শুধু আঙুলগুলো ভরাট করেছি আর মাঝখানে একটা গোল করেছিলাম। তো তারপরে গল্প করতে করতে পুরো মেহেন্দিটা আমার কমপ্লিট করে ফেলেছি। তো আর আমার এই হলো মেহেন্দির ফাইনাল লুক। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ঘোরার উদ্দেশ্যে, মানে একটু বাইরের দিকে বার হয়েছিলাম ঈদের দিন। তো আমরা সবাই অনেকজন মিলে গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম ভ্যানে করে, আর এইটা হলো ভ্যানে বসে বসে। তো সবাই গিয়েছিলাম, আর আমরা যেই গাড়িতে উঠছি পুরো ভরাট হয়ে যাচ্ছিলো, এতজন মিলে গিয়েছিলাম। তো তারপরে যেখানের উদ্দেশ্যে গিয়েছিলাম, আমার একটা দিদির বাড়ি গিয়েছিলাম। তো তাদের বাড়ি পৌঁছে মানে প্রায় চলে এসেছি। তো তারপরে তাদের বাড়ি গিয়েছিলাম। তো এই হলো চলে এসেছি। তো তারা অনেক কিছু খেতে দিয়েছিল, আর ঈদের দিন কি মানুষের খেতে ভালো লাগে এমনিতেই। তারপরে এটা আমাদের আসার পথে, আর মাঠের মাঝখানে বাড়ির জন্য ভিউটা খুবই সুন্দর ছিল, আর খুবই মিষ্টি একটা হাওয়া হচ্ছিল। তারপর আমরা কোথাও যাইনি, নদীর ধারে একটু গিয়েছিলাম, কিন্তু খুবই অন্ধকার, কিছুই দেখা যায়নি। তার জন্য সবাই মিলে ফুচকা খেলাম এবং বাড়িতে চলে এলাম। আমার গলা পুরোই বসে গিয়েছিল, আর এইটা হলো আমাদের বাড়ির অবস্থা, খুবই বাজে অবস্থা হয়েছিল। তো তোমরা কোথায় ঘুরতে গিয়েছিলে অবশ্যই বলবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, আল্লাহ হাফেজ।